আসছি পরবর্তী খবরে। কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর। সুন্দরবনের আজমলমারি জঙ্গলে 5 সঙ্গীকে নিয়ে কাঁকড়া ধরতে যান তারা। কাঁকড়া ধরতে গিয়ে বিপত্তিতে পড়েন তারা এবং মৃত্যু হয় মৎস্যজীবীর। কুলতলির বৈকুণ্ঠপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে ওই মৎস্যজীবী। সুন্দরবনের আজমমারি যে জঙ্গল, সেখানেই তারা কাঁকড়া ধরতে গিয়েছিলেন এবং সেখানেই জঙ্গলে 5 সঙ্গীকে নিয়ে গিয়েছিলেন সুন্দরবনের আজমলমারি জঙ্গলে, এবং সেই কাঁকড়া ধরতে গিয়েই বিপত্তিতে পড়েন তারা। মৃত্যু হয় মৎস্যজীবীর। কুলতলির বৈকুণ্ঠপুরের বাসিন্দা ওই মৎস্যজীবী, এমনটাই জানা যাচ্ছে। কাঁকড়া ধরতে গিয়ে মৃত্যু হয় মৎস্যজীবীর। কাঁকড়া ধরতে গিয়ে বিপত্তিতে পড়েন তারা। কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হয় মৎস্যজীবীর। সুন্দরবনের আজমলমারি জঙ্গলে 5 সঙ্গীকে নিয়ে কাঁকড়া ধরতে যান তারা এবং সেখানে গিয়ে মৃত্যু হয় এক মৎস্যজীবীর। কুলতলির বৈকুণ্ঠপুরের বাসিন্দা ওই মৎস্যজীবী বলে জানা যাচ্ছে। রাজু দাস প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাজু, কিভাবে এই ঘটনা, কি জানা যাচ্ছে মৎস্যজীবীর পরিবার সূত্রে? হ্যালো রাজু, শোনা যাচ্ছে? হ্যাঁ, প্রশ্নটা যদি আবার করো। হ্যাঁ রাজু, কিভাবে এই ঘটনা, এখনো পর্যন্ত মৎস্যজীবীর পরিবার সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত মৎস্যজীবীর পরিবার সূত্রে জানা যাচ্ছে সে কাঁকড়া ধরতে গেছিল, তার সঙ্গে 3 সাথী সঙ্গী ছিল এবং তারপরে অতর্কিতে বাঘ তার উপর আক্রমণ করে এবং গভীর জঙ্গলে টেনে নিয়ে যায় এবং তারপরেই কিন্তু তার সঙ্গী সাথীরা স্থানীয় মৈপিট কোস্টাল থানায় এসে খবর দেয় এবং সেখানে বন দপ্তরের পক্ষ থেকে তাকে তল্লাশি করা শুরু হয় এবং তারপরেই কিন্তু সেই মৎস্যজীবীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এবং এই ঘটনা এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। মূলত তার বৈধ পাস ছিল বলে জানা যাচ্ছে বৈধ বন দপ্তরের সূত্রে, এবং তারপরেই এরকম ঘটনা কিন্তু এই শীতের মরশুমে কিন্তু এবারে প্রথম দেখা গেল এবং যথেষ্ট শোকের ছায়া নেমে এসেছে মৈপিট কোস্টাল থানা এলাকায় এবং বন দপ্তরের পক্ষ থেকে তাদেরকে যে পাশে দাঁড়ানো এবং স্থানীয় নেতৃত্ব রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বস্ত করা হয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রাজু দাস। কথা